আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের পর্বের গরুর মাংসের কুরমার রেসিপিটি দেখার জন্য একদমই কম মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই ডিশটা পোলাও, পরোটা এবং নানের সাথে খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজার খাবারটি। আজকের কুরমা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে হাড় চর্বি সহ এভাবে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু মুরগি এবং খাসির মাংস দিয়েও করতে পারবেন। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে আদা এবং রসুন একসাথে আছে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিব 3 ঘন্টার জন্য। আর আপনার হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রেখেও এই রান্নাটা করতে পারবেন। তবে চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা মাংসটাকে মাখিয়ে রাখার জন্য। তো মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ম্যারিনেট করে রাখবো 3 ঘন্টার জন্য। এবার আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম 4টি, আরও নিচ্ছি কাঠবাদাম 10-12টির মতন, টক দই 3 টেবিল চামচ। এখন এই সব কিছুকে একসঙ্গে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারবেন। তো এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে এই রান্নাটা কিন্তু শুধু তেল এবং ঘি দিয়েও করা যাবে। আপনারা যদি শুধু তেল দিয়ে এই রান্নাটা করেন তাহলে কিন্তু ঘি অ্যাড করতে হবে, ঘি বাদ দেওয়া যাবে না। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা 3টি, 4 টুকরো দারচিনি, 8-10টি গোলমরিচ। এবার এই মশলাগুলোকে তেলের মধ্যে হালকা একটু ফোড়ন দিয়ে নিব। মশলাগুলো তেলে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা নরম হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিচ্ছি, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাজার থেকে কেনা রেডিমেড কুরমা মশলা, আরও দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা। এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ঘরের তৈরি মশলাও ব্যবহার করতে পারবেন, চাইলে আবার বাজারের কেনা যে কোনো ব্র্যান্ডের কুরমার মশলা এই রান্নায় ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে কুরমাটা খেতে কিন্তু ততই মজার হবে। চেষ্টা করবেন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে এবং মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের না হবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে যখন তেলটা মশলা থেকে ছেড়ে আসবে এই পর্যায়ে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে আমি ঢাকনা খুলে কয়েকবার মাংসটাকে এইভাবে নেড়ে চেড়ে দিব, মাংস যেন তলায় লেগে না যায়। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরই মাঝে আমি 3 বার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিতে আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব এবং মাখা মাখা হালকা ঝোল থাকবে কুরমাতে। তবে আপনারা আপনাদের আন্দাজ মতন পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব এবং মাঝে মধ্যে ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-15টির মতো আস্ত পেঁয়াজ, নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এতে করে পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিষ্টি দই। তবে আপনারা চাইলে এর পরিবর্তে গুঁড়া দুধ অথবা দুধের মালাইও এখানে ব্যবহার করতে পারবেন।
দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, সেই সাথে 2 চা চামচ কেওড়া জল। এখন এই সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে এসছে। আমি চেক করে নিয়েছি, এটা রান্না করা হয়ে গিয়েছে। মাংসটা রান্না করতে আমার সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে দারুণ মজার গরুর মাংসের কুরমা। হুবহু রেসিপিটা ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।